তো অলরাইট গাইস, স্ক্রিনে দেখতে পেলেন একটি নর্মাল ফটো থেকে অস্থির লেভেলের একটি ফটো এডিটিং। তো এই ধরনের ফটো এডিটিং যারা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হতে চলেছে। তো চলেন স্ক্রিনটা লক্ষ্য করি, খুব সহজেই দেখাই দিতেছি। তো অলরাইট গাইজ, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর প্লে স্টোরে চলে আসবেন, আমরা অ্যাপসটা নামা নেব। তারপর সার্চ বার আছে, সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন পিসার্ট, PICSART, পিসার্ট লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, এই অ্যাপসটা যদি আপনাদের না থাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসের সাথে আমরা সবাই পরিচিত আছি, যারা না ছিলেন তাদের জন্য আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমরা এইখান থেকে পিসার্টটা ওপেন করব। দেখেন আমি এইখান থেকে পিসার্টের উপর একটা চাপ দিলাম, দেওয়ার পর একটু লোডিং নেবে। আপনাদের যদি নতুন হিসাবে জিমেল টিমেল চাই লগ ইন করে নেবেন জিমেল দিয়ে। তো সবাই সেম ইন্টারফেস পাবেন। তো এখানে প্লাস আইকনে একটা চাপ দিবেন, দেওয়ার পর দেখেন গ্যালারিটা শো করাবে। তো যে ফটোটা নিয়ে নেবেন আপনাদের, সেই ফটোটা এরকম করে একটা ফটো তুলে নেবেন। আর না তুললেও হবে, এরকম যদি কোনো ফটো থাকে আপনাদের, তো আপনাদের দেখার জন্য আমি এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন, তারপর এই দিকে আসবেন, আসার পর ডান দিকে দেখেন অ্যাড ফটোতে একটা চাপ দিবেন। দেওয়ার পর দেখেন আমরা এইরকম একটা পিএনজি আপনারা ক্রোম থেকে অ্যাভেলেবেল পাবেন। তো এরকম একটা পিএনজি আপনারা ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, আমি এখানে একটা চাপ দিলাম, দেওয়ার পর অ্যাড ফটোতে একটা চাপ দিলাম। দেওয়ার পর এটা একটু বাড়ায় নেবেন, নেওয়ার পর রিমুভ ভিজিতে চাপ দিবেন। দেওয়ার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা চাপ দিবেন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর আমরা কি করব, দুই হাত দিয়ে সোয়াইপ করে ধরে এই দিকে মাথার দিক ম্যাচিং করে দিব। দেওয়ার পর দেখেন, তো আমরা ধরেন হ্যাঁ এরকম রাখলাম। রাখার পর দেখেন এইখানে একটা চাপ দিবেন, দেওয়ার পর এটা রিমুভ করে দিবেন হাত দিয়ে ধীরে ধীরে। তো স্লোভাবে করবেন আপনারা কাজটা, ধীরে ধীরে। দেখেন আমি আপনাদের দেখার জন্য একটু স্পিড করে করতেছি। দেখেন তো এরকম করে সুন্দরভাবে আপনারা আপনাদের মতো একটু সময় দিয়ে কাজটা করে নেবেন। তারপর টিক মার্কে একটা চাপ দেবেন, দেওয়ার পর এটা দু হাত দিয়ে ধরে এইরকম বাড়ায় নেবেন একটু। তো আমি একটু বাড়ায় নিলাম, নেওয়ার পর দেখেন হ্যাঁ বাড়ায় নিলাম। নেওয়ার পর আবার এইখানে একটা চাপ দিবেন, দেওয়ার পর এইটা সমান করে দিবেন। দেওয়ার পর দেখেন ছবিটা এইখানে একটু বোঝা যাইতেছে। তো আমরা টিক মার্কে একটা চাপ দিব, দেওয়ার পর আবার অ্যাড ফটোতে যাবেন। যাওয়ার পর আবার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন, এই কলসের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আবার সেম রিমুভ বেজিতে চাপ দিয়ে রিমুভ করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন একটু এই অংশটা আমরা দিব। তো এইখানে এইভাবে রেখে এইখানে একটা চাপ দিবেন, দেওয়ার পর দেখেন বাইরের সাইডগুলো সব রিমুভ করে দিবেন, হাত দিয়ে ইরেজ করে দিবেন সুন্দরভাবে। দেখেন দেখেন আমি ইরেজ করে দিলাম। তারপর এখন দেখেন আমাদের ছবিটা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখেন তারপর টিক মার্কে একটা চাপ দেবেন, দেওয়ার পর দেখেন আমাদের ছবিটা একদম কীরকম হয়ে গেল। দেখেন আগে যদি দেখাই ছবিটা কীরকম ছিল, আর এডিট করার পর দেখেন মনে হয় যে মাথাটা ভাঙে গেছে, মানে মাথার ভিতরে কিছু নাই, সেরকম একটা এডিট হয়ে গেল। দেখেন তো এখান থেকে আমরা একটু কালার কাস্টমাইজ করে নেব। তার জন্য টুলসে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন কোয়ালিটিটা একটু বাড়াই দিব, তারপর স্যাচুরেশনটা একটু বাড়াই দিবেন, তারপর শ্যাডোটা একটু কমাই দিবেন, দেওয়ার পর হাইলাইটটা একটু কমাই দিবেন, তারপর টিক মার্কে একটা চাপ দিবেন। তো তারপর দেখেন আমাদের ছবিটা একদম রিয়েলিস্টিক হয়ে গেল। তো আমরা এখান থেকে আবার টুলসে যাব, যাওয়ার পর ছবিটা একদম ইনহ্যান্স করে নেব। তাহলে একদম 8K-তে ইনহ্যান্স করে দিবে আমাদের এআইয়ের মাধ্যমে। দেখেন একটু লোডিং নেবে, অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। দেখেন আমাদের ছবিটা একদম 8K-তে ইনহ্যান্স হয়ে গেল। দেখেন আগে যদি দেখাই, দেখেন একদম 8K-তে ইনহ্যান্স হয়ে গেল। তারপর এটা 100 করে দিয়ে টিক মার্কে একটা চাপ দিবেন, দেওয়ার পর আমাদের ছবিটার কাজ প্রায় কমপ্লিট। দেখেন
আমি যদি আগের ছবিটা দেখাই দেখেন, আর এডিট করার পর দেখেন একদম অস্থির লেভেলের একটা এডিট হয়ে গেল। তো সেভ করার জন্য উপরে দেখেন সেভ আইকনে একটা চাপ দিলে গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।